এই যে পাল্টাপাল্টি বক্তব্য জুলাই সনদ স্বাক্ষরের পরে সংকটটা কি দেখছেন? মানে যদি আমি বলি মনে করি যে এই সালাউদ্দিন সাহেব একটু পজিটিভও বলেছেন পরে, যে এটা 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 বলতেই পারে এনসিপি যদি বলে থাকে, এটাও একটা রাজনীতির মধ্যে একটা সৌন্দর্য আছে। আপনি আপনার বক্তব্য আমার পছন্দ হচ্ছে না সেটা জানাচ্ছেন। সালাউদ্দিন সাহেব যে বক্তৃতা দিয়েছিলেন এটা হয়তো স্লিপ অফ টাং হয়েছে। উনি এমন তো না যে যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে উনি তাদেরকে বলেছেন বলে জুলাই যোদ্ধাদের সাথে ফেসিবাদের দোষ দেওয়া হ্যাঁ, এটা হতে পারে, কারণ যে লোকগুলো ওইখানে গিয়েছিল তারা যেভাবে চেয়ার দখল করেছিল সেটা শোভনীয় হয়নি, সে কারণে এটা হতে পারে। আর ফেসিবাদের দোষর এখন এমন এক শব্দ হয়ে গেছে, এটা একটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে। এখন যে কাউরে যে কেউ যখন ইচ্ছা যে কোনো ইস্যুতে ফেসিবাদের দোষর বানিয়ে দিতে পারছে। এখন যেটা জামাতের সাথে এনসিপি যেটা হচ্ছে, আপনি যখন আবার বললেন যে সেটাও আমি মনে করি যে এটা রাজনৈতিক খেলা হচ্ছে একটা। জামায়াত এনসিপি আসলে কোন দিকে যাবে? দীর্ঘদিন থেকে একটা দোদুল্যমান রাজনৈতিক দল, ওরা মধ্যপন্থী রাজনৈতিক দল থাকতে চায়, কিন্তু তাদের অভ্যন্তরে জামাত ঘেঁষা লোকজন অনেক বেশি এবং তাদের এনসিপিতে তাদেরকে টেনে জামাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বা জামাতের দ্বারা জামাতের বি টিম সি টিম এই জাতীয় তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। যদিও তাদেরকে বড় ট্যাগ দেওয়া হয়েছে, তারা সরকারি দল বা কিংস পার্টি, কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতি বা দ্বিদলীয় যে রাজনীতিক ধারা, সেই ধারা থেকে বের হয়ে এসে আমরা যেটা পেলাম বিএনপি ভার্সাস জামাতে ইসলামী, সেই ধারাতে তারা কি বিএনপির সঙ্গে থাকবে না জামাতে ইসলামের সঙ্গে থাকবে? দোদুল্যমান ছিল, কিন্তু সে তাদেরকে বলা হচ্ছিল যে তারা ইয়ের সাথেই যাবে, জামাতের সাথে যাবে, এবং এরা যে সিদ্ধান্ত নিতে পারেনি, আমি মনে করি যে জামাতও তো বলছে যে আমরা স্বাক্ষর করব না, তাহলে এরাও হয়তো সেই যুক্তিতে বলছিল যে আমরা যাব না, আমরা স্বাক্ষর করব না। জামাত হঠাৎ করে স্বাক্ষর করে ফেলছে, সেই জন্য হয়তো ওদের মানসিক কষ্ট হতে পারে। শুধু তাই নয়, আমি আরেকটু যোগ করছি আপনার সাথে, যে সামনে যে ইলেকশন হচ্ছে এনসিপির তাহলে ভবিষ্যৎ কি? এনসিপি যদি নিজস্ব প্রতীকে নিজস্ব শক্তিতে রাজনীতিতে দাঁড়াতে যায়, কেউ তো বিশ্বাস করবে না যে ওরা 5টা সিট জিতে আসতে পারে সমগ্র বাংলাদেশ থেকে। আমি শেষ করছি আপনাকে, সেটাই যে 5টা সিট তারা পেতে পারে, তার মানে কি তাদেরকে একটা জোটে যেতে হবে। সেই জোটটা হয়তো তাদেরকে কিছু মূলা দিয়ে দিয়েছে এখন বিএনপি। এখন সুরটা যখন জামাতের বিরুদ্ধে যাচ্ছে, সরাসরি আক্রমণ করছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এখানে বিএনপির সাথে তাদের একটা ভিতরে সম্পর্ক হচ্ছে, এবং হয়তো বিএনপিও চায় যে এদের এই তরুণদের এই পেজটাকে সামনে এনে তারা রাজনৈতিক কিছু ফায়দা নেওয়ার জন্য, কিন্তু আখেরে কতটা ফায়দা হবে সেটা নিয়ে কিন্তু মানুষ চিন্তিত। কারণ ডক্টর ইউনূসের শাসনে যতটা খারাপ কোয়ালিটি, যতটা বদনাম আছে, সেগুলো এনসিপির ঘাড়ে যাবে। আর এনসিপিও যতটুকু খারাপ তাদেরকে বলা হচ্ছে, সেটাও ডক্টর ইউনূসের শাসনের ব্যর্থতা থেকে আসছে। সুতরাং এই ইমিডিয়েট যে শাসন করে গেছে তার ব্যর্থতা বিএনপি নেবে কিনা সেটা বিএনপিকে ভাবতে হবে।